আমাদের কাছে একটা খবর আছে, কৈলাসহর স্থিত রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে ছাত্রীদের কাছ থেকে 100 টাকা করে ভর্তির প্রক্রিয়াকে কেন্দ্র করে 100 টাকা করে ফেস্টিভ্যাল ফি নেওয়া হচ্ছে। এবিভিপি নামধারী কিছু ছাত্রছাত্রীরা এই টাকাটা কালেকশন করছে। এই ব্যাপারটা জানার পর আমরা ভারতের ছাত্র ফেডারেশন কৈলাসহর বিভাগীয় কমিটির পক্ষ থেকে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ের মাননীয় প্রিন্সিপাল মহোদয়ের কাছে মৌখিকভাবে যোগাযোগ করার পর উনি আমাদেরকে বলেন যে কলেজ কর্তৃপক্ষ এই ব্যাপারে জানে না, যে এবিভিপির গুন্ডারা যে কলেজের মধ্যে 100 টাকা করে ফি নিচ্ছে মেয়েদের কাছ থেকে, এই ব্যাপারে ওনার কোনো জানা নেই। এই ব্যাপারটা বলার পর ওনাকে আমরা বলি যে যেহেতু কলেজের মধ্যেই এই ব্যাপারটা হচ্ছে, অতএব সিসি ক্যামেরা যেহেতু কলেজে আছে, আপনি এই যাহারা কলেজের লোগো এবং নাম ব্যবহার করে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নিচ্ছে, আপনি ওদেরকে চিহ্নিত করেন এবং প্রশাসনের সহযোগিতা এবং কলেজ কর্তৃপক্ষের যৌথ সহযোগিতায় ওদেরকে চিহ্নিত করে দোষী সাব্যস্ত করেন এবং দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক, এবং যে মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হচ্ছে তাদের টাকা যাতে ফেরত দেওয়া হয়, এটা আমাদের মূল দাবি প্রিন্সিপাল মহোদয়ের কাছে ছিল। তাছাড়াও আমরা তার পরবর্তী সময়ে হাইয়ার অথরিটির কাছে যোগাযোগ করি। ওনারাও আমাদেরকে বলেন যে রাজ্যের শিক্ষা দপ্তর থেকে এমন কোনো ইনস্ট্রাকশন নেই যে কলেজের মেয়েদের কাছ থেকে 100 টাকা করে নেওয়া হবে। মূলত এই ব্যাপার নিয়ে আমরা প্রিন্সিপাল মহোদয়ের কাছে গত 3 দিন আগে যোগাযোগ করেছিলাম। এ ব্যাপারে অধ্যক্ষ আপনাদের কি আশ্বস্ত করেছেন? উনি আমাদেরকে বললেন যে 13 তারিখ নাকি একটা নোটিশ জারি করা হয়েছিল, কলেজের মধ্যে কারো কাছ থেকেই টাকা কালেকশন করা হবে, কিন্তু আমরা দেখলাম নোটিশ নেই। এবং কলেজের মধ্যে আজকেও দেখলে যেটা যে খবর পেলাম, কলেজের মধ্যে 100 টাকা করে নেওয়ার জন্য চেষ্টা করছিল, কিন্তু কিছু ছাত্র সম্ভবত এটা প্রতিহত করার চেষ্টা করছে। আমরা আমাদের একটাই দাবি, যাতে নিরীহ ছাত্রী যারা আছে তাদের টাকা যাতে ফেরত পায়, এটাই আমাদের মূল দাবি ছিল। আজ এবিভিপির তরফ থেকে যিনি জেলা সংযোজক এবং অপর নেতৃত্বরা অভিযোগ করেছে, আজ ভর্তি প্রক্রিয়া চলাকালীন সময়ে এসএফআইয়ের কতিপয় গুন্ডাবাহিনী যারা ভর্তি প্রক্রিয়ার যে হেল্প ডেস্ক ছিল সেই হেল্প ডেস্কটার ভাঙচুর করেছে এবং দরজা ভেঙে কাউন্সিলে প্রবেশ করে সেখানেও ভাঙচুর চালিয়েছে এসএফআইয়ের গুন্ডাবাহিনী। তো এ ব্যাপারে কি বলবেন, এই অভিযোগের ব্যাপারে? দরজা ভেঙে কাউন্সিল ভেঙে ফেলেছে, এটা তো আশ্চর্যজনক বিষয়, কারণ গত 7 বছরে কলেজ সংসদ নির্বাচন হয়েছে, তাহলে কাউন্সিল কীভাবে থাকবে? কাউন্সিলই তো নেই। এটা আমাদের, আপনারা যেহেতু এভাবে অভিযোগ করেছেন, আমাদের এটা অভিযোগ থাকবে যে কলেজ কাউন্সিলটা অতি সত্বর তালা মেরে বন্ধ করে দেওয়া হবে। যেহেতু কোনো নির্বাচন নেই, কলেজের মধ্যে কোনো ছাত্র প্রতিনিধি নেই, তাহলে কীভাবে কলেজ কাউন্সিল থাকে? এটা আমাদের মূল অভিযোগ। তারপর যেটা বলছেন ওই 100 টাকা করে নেওয়ার ব্যাপারে এসএফআইয়ের আক্রমণ করেছে, এই ব্যাপারটা আমরা বলবো যে এসএফআই এর কোনো নেতা কর্মী সমর্থক কারো এই ব্যাপারে জড়িত নেই। এসএফআই ব্যাপারে কোনো কিছু জানে না। এটা এবিভিপি তাদের যে 100 টাকা করে কালেকশন করেছে, এই দোষকে গুছানোর জন্য এবিভিপি তাদের মধ্যে একটা প্ল্যান করে কাউন্সিলের মধ্যে গিয়ে ভাঙচুর করে এসএফআইয়ের উপর দোষটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে।